আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো, দেখুন আমাদের রান্নাঘরে রান্না করি, নানা রকম মশলা থাকে, তার মধ্যে এমন কিছু মশলা আছে যে এই মশলাগুলো দিয়ে যদি আমরা প্রদীপ, তো আমরা সবাই জ্বালাই, কিন্তু ওই জিনিসগুলো দিয়ে যদি প্রদীপ জ্বালানো যায় তাহলে কিন্তু আমরা নানা ধরনের জীবনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। কি সেই জিনিস? যেমন ধরুন আপনি লবঙ্গ, হ্যাঁ, এই লবঙ্গ হলো আমাদের সম্পদের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। তাই প্রদীপে যদি লবঙ্গ দিয়ে জ্বালানো যায় তাহলে দেখবেন আপনাদের বাড়িতে সমৃদ্ধির প্রতীক এবং আপনাদের অর্থকষ্ট দূর হবে, নানা রকম নেগেটিভিটি কেটে যাবে যদি কিনা আপনারা এই লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান। এইবার বলবো, আমরা তো এলাচ খাই, দেখবেন এই এলাচ দিয়ে কিন্তু আবার প্রদীপ জ্বালালে তারও সৌভাগ্য হয়। সেই এলাচ সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। সেই কারণেই যে কোনো কাজে বেরোবার আগে যদি এলাচ মুখে দিয়ে বেরোনো যায় সেটাও যেমন শুভ কাজে সাকসেস পাওয়া যায়, তেমনি আবার যদি এই এলাচ জ্বালানো যায় তাহলে সংসারে ইতিবাচক শক্তি সঞ্চার ঘটে। বুঝতে পেরেছেন? ভালো সবকিছু শুভ হতে শুরু করে। আবার যদি আমরা কেশর দিয়ে প্রদীপ জ্বালাই তাহলে সেই কেশর দিয়ে প্রদীপ জ্বালালে কিন্তু কি হয়, আমাদের ঘরে ঝগড়া, অশান্তি, হ্যাঁ, এগুলো কেটে যাবে এবং শান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে। আবার যদি দেখা যায় চালকে মা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয়, প্রদীপে যদি আতপ চাল একটা কয়েন দিয়ে যদি জ্বালানো যায় তাহলে অভাব বাড়িতে থাকে না এবং সেই বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনে। এইবার বলবো হলুদ। দেখুন, হলুদ জ্বালানো আমাদের যে কোনো শুভ কাজেই কিন্তু হলুদ লাগে, আর সেই হলুদ যদি প্রদীপে দিয়ে জ্বালানো যায় তাহলে কিন্তু রোগ ব্যাধি বাড়ির মধ্যে যত নেগেটিভিটি কেটে গিয়ে পজিটিভের বার্তা বয়ে আনে এবং শুভ শক্তির বৃদ্ধি হয়। সবাই ভালো থাকবেন। নমস্কার।